আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ দয়ায় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব সেটি হলো আমাদের ঘরের উপর দিয়ে অনেক ধরনের বিষধর জন্তু আমাদের উপরে অ্যাটাক করে থাকে। সেজন্য যাতে কোনো বিষধর জন্তু আমাদের উপরে অ্যাটাক না করতে পারে এবং আমাদেরকে দংশন করতে না পারে, সে বিষয়ে আজকে আলোচনা করব। দেখুন, এটা একটি সম্পূর্ণ কোরআনী চিকিৎসা এবং একটি অথেন্টিক একদম দলিল। আপনি যদি আমার সামনে আসেন বা আপনি নিজে যেখানেই থাকুন না কেন, যদি আপনার প্রতি কোনো কুকুর, বিড়াল, শিয়াল তেড়ে আসে, তখন শুধু আপনি একবারই এই আয়াতটি পড়বেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এই যে কোরআন শরীফের আয়াত 30 পারাতে আছে, এই আয়াতটা জাস্ট আপনারা একবার তেলাওয়াত করবেন, দেখবেন যত বড় ধরনের কুকুর হোক না কেন, বাঘ হোক না কেন, ভাল্লুক হোক না কেন, একদম 100% আপনি একবার পরীক্ষা করে দেখবেন, কুকুর আমাদের সমাজে অ্যাভেলেবেল আছে। অ্যাভেলেবেল আমরা কুকুর দেখতে পাই, রাস্তাঘাটে বার হলেই কুকুর দেখতে পাই। তো আপনারা নিজে একবার পরীক্ষা করুন, কুকুরকে আপনি লেলিয়ে দিন, দেওয়ার পরে সে যখন আপনার দিকে তেড়ে আসবে, তখন আপনি একবার শুধু এই আয়াতটা তেলাওয়াত করুন, আপনাকে আর কিছুই করতে লাগবে না, একদম 100% কিছুই করতে লাগবে না, করতে লাগবে না। একবার শুধু জাস্ট আপনি তেলাওয়াত করুন, দেখবেন সঙ্গে সঙ্গে একদম যে কুকুরটা বাঘের মতন ডোকার দিচ্ছিল, আপনার দিকে তেড়ে আসছিল আপনাকে আক্রমণ করার জন্য, কিন্তু মুহূর্তের ভিতরে, সেকেন্ডের মধ্যে যেই আপনি এই আয়াতটুকু তেলাওয়াত করবেন, সঙ্গে সঙ্গে কুকুর ওখানেই স্টপ হয়ে যাবে, একদম গ্যারান্টি সহকারে আমি বলছি। সুতরাং দেখুন, এখানে লেখা রয়েছে বাঘ ভাল্লুক বন্ধ করার তদবির, অর্থাৎ এই আয়াতটা বাঘ, ভাল্লুক, কুকুর, সাপ ইত্যাদি ইত্যাদি আপনি বন্ধ করতে পারেন। দেখুন, এখানে লেখা রয়েছে নিম্নোক্ত দোয়া কয়েকবার বাড়িতে পড়িতে একখানা ছুরি দিয়া নিজের চারিদিকে রেখা টানিয়া দিবে। অর্থাৎ এই যে আয়াতটা তেলাওয়াত করে একটা ছুরিতে ফুঁক দিয়ে আপনার ঘরের চারিধারে এরকম গোলাকার গোলাকার মানে গন্ডি কেটে নিতে হবে। গন্ডি কেটে নেওয়ার পরে ওই ঘরের গন্ডির ভিতরে কোনো রকমের কোনো সাপ, বিচ্ছুক, বাঘ, ভাল্লুক, কুকুর, শিয়াল, বিড়াল কিছুই প্রবেশ করবে না, কোনো বিষধর প্রাণী প্রবেশ করবে না, করবে না, করবে না, একদম গ্যারান্টি। তো আপনারা এই কাজটুকু করতে পারেন ইনশাল্লাহ। এবং আপনাদেরকে কুকুরের হাত থেকে বাঁচার জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা এই আয়াতটুকু একবার তেলাওয়াত করবেন। আয়াতটা হলো ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কোরআন শরীফের 30 পারাতে আছে। আপনারা এই আয়াতটুকু, এবং যদি আপনারা এই আয়াতটুকু লিখে কাছে ধারণ করতে পারেন, আপনার শরীরের যে কোনো অঙ্গে আপনি বাঁধতে পারেন, হাতে বাঁধতে পারেন, কোমরে বাঁধতে পারেন এবং গলায়ও ঝুলাতে পারেন। ইনশাল্লাহ ঝুলিয়ে দেখুন, আপনার কোনো সাপে দংশন করবে না, কুকুরে তাড়া দেবে না, এবং কোনো বিষধর সাপ বলো কোনো প্রাণী আপনাকে দংশন করতে পারবে না ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আপনারা এই কাজটুকু নিজেরা বাড়ি বসেও করতে পারেন। এবং আমি আপনাদেরকে বলবো, যদি কোনো দিন রাস্তাঘাটে, বাড়ি, হাটে ঘাটে, মাঠে বাজারে, যেখানেই যদি আপনারা কুকুর বিড়ালের সমস্যায় পড়ে যান, অবশ্যই এই কাজটুকু করবেন, দেখবেন একদম কারেন্টের মতো কুকুর ওখানেই স্টপ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।